শীতল পান্তা অনেকদিন পরে পান্তা ভাত খেলাম তো ভীষণ ভালো লাগে ভীষণ। ওই রাজ চক্রবর্তীর পুকুরে যেতে হবে। আর যাই হোক উনি কিন্তু মাঝে মাঝেই আসেন এখানে। না 5 বাড়ি একটু বেরোবো বাবা তারকনাথের নামে, বাবার নামে বেরিয়েছিলাম, তাতেই দেখো কত বাবার নামে পাওয়া গেছে। এখন দেখো হয়েই এসছে, আর একটু হলেই কিন্তু হয়ে যাবে। বাবা তারকনাথের চরণে সেবা লাগি। শুভ দুপুর তোমাদের সকলকে। আজ হলো আমাদের এখানে শীতলা মায়ের পুজো। এটা তো পাড়ায় পাড়ায় চৈত্র মাসে আমাদের এখানে হয়। আজকে চৈত্র মাসের শেষ শনিবার, আজকে আমাদের পাড়ায় হলো শীতলা মায়ের পুজো। আর আমাদের আজকে শীতল পান্তা, মানে গতকাল রান্না করে রেখেছি। দেখো রাতে, গতকাল রাতে ভাত রান্না করে জল দিয়ে রেখেছিলাম, তারপরে আলু ভেজে রেখেছিলাম, আর এই যে দেখো ছোলার ডাল আর মটর ডাল মিলিয়ে বড়া ভেজে রেখেছি, আর সঙ্গে লঙ্কা ভাজা। এই হলো আজ আমাদের দুপুরে শীতল পান্তা। তোমরা কে কে খেয়েছো শীতল পান্তা অবশ্যই জানাবে কেমন। চলো এবার আমরা শীতল পান্তা খাবো। বাড়িতে কুলো এসেছিল, তুলে ধরতে পারিনি, এবার একটু পুজোর কাছে যাবো। কর্তা মশাই মেখে খাওয়া শুরু করে দিয়েছে। কেমন লাগছে শীতল পান্তা? অনেকদিন পরে পান্তা ভাত খেলাম তো ভীষণ ভালো লাগে ভীষণ। আর শীতল পান্তা মায়ের নামে কিছু করলে, কোনো ঠাকুরের নামে কিছু করলে সেটা ভালোই লাগে, সত্যি খুব ভালো লাগে। এটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। বড়া দাও, বড়া নিয়ে না, অন্য তোমারই বড়া। পুজো শুরু হয়ে গেছে আমাদের এখানে দক্ষিণ নবনগরে শীতলা মায়ের পুজো খুব তাড়াতাড়ি শুরু হয়। এবার আমাকে ফোন করেছে, যাব হলো রাজ চক্রবর্তীর বাড়ি আছে আমাদের বাড়ির পাশেই, আমাদের যে শীতলা মন্দিরটার পাশে রাজ চক্রবর্তীর বাড়ি। হ্যাঁ, তো ওই রাজ চক্রবর্তীর বাড়ির পুকুরে আজ আমাদের কুলো ভাসান হবে, শীতলা মায়ের কুলো ভাসান হবে। তো সেই কুলো ভাসানেই এখন আমি যাব। ছোট্ট একটু ভিডিও তোমাদের সঙ্গে চলো শেয়ার করছি, কারণ এই কুলো ভাসানোর পরে আবার যজ্ঞ হবে। পুজোতে অনেকটা টাইম লাগবে, অত সময় আমি থাকবো না, খালি একটু কুলো ভাসান হবে, কুলো ভাসানের সঙ্গে যাব। চলো রাজ চক্রবর্তীর বাড়িটা তোমাদের সঙ্গে একটু তুলে ধরি যতটুকু পারবো আর কি। আর কুলো কীভাবে শীতলা মায়ের কুলো ভাষায় অনেকেই জানো, আবার অনেকেই জানো না। চলো আমার সঙ্গে এবার চলো মন্দিরে যাই। তো চলে এলাম মন্দিরে। দেখো মায়ের কাছে কুলো মাথায় নিয়ে নিয়েছে। এটা নিয়ম আছে, এটা নিয়ম হলো যে প্রথম কুলো নিয়ে পাড়ায় পাড়ায় বেরোবে সেই কিন্তু কুলোটা মাথায় নিয়ে আবার পুকুরে ভাসাতে যাবে। তো এ নিয়েছিল পাড়ায় আমাদের, আমার সম্পর্কে নাতি বউ হয় আর কি, ও নিয়েছিল, ফলে ওকেই পুজোটা এখন কুলো মাথায় নিয়ে ওই রাজ চক্রবর্তীর পুকুরে যেতে হবে। আর আমরা সবাই কিন্তু এখন যাব ওই ওর সঙ্গে রাজ চক্রবর্তী বাড়ির পুকুরে, যে কুলো ভাসান হবে কুলো ভাসান দিতে। আর যারা যারা উপোস আছে তারা তো অবশ্যই দেখো সামনে যাচ্ছে। এখানে অনেকেই উপোস ছিল আজ, প্রায় 7 জন মতো উপোসী এখানে কিন্তু আছে। আর আমরা উপোস করিনি, আমরা তো শীতল পান্তা খাবো। তো চলো এই যে চললাম এবার রাজ চক্রবর্তীর বাড়ির দিকে। এই যে শুরু হয়ে গেল কিন্তু রাজ চক্রবর্তীর বাড়ির রাস্তাটা। অনেকটাই বড় জায়গা জুড়ে, জানো তো অনেক বড়। অনেকেই কিন্তু আসে দূর দূরান্ত থেকে দেখতে। আমাদের আবার অনেকে জিজ্ঞাসা করে যে রাজ চক্রবর্তীর বাড়িটা কোনটা। ভিতরে প্রবেশ নিষেধ, আমাদের কিন্তু আগের দিন বলে আসা হয়েছিল যে আমরা পুকুরে কুলোটা মায়ের কুলো ভাসান দিতে যাব। এই দেখো ঠিকানা রাজ চক্রবর্তী, দেশবন্ধু, হালিশহর, নবনগর। এই দরজা দিয়ে আমরা কিন্তু প্রবেশ করে গেলাম। আর সিকিউরিটি থাকে, সিকিউরিটি কিন্তু আমাদের দরজাটা খুলে দিয়েছে। এই দেখো রাজ চক্রবর্তী বাড়ির মন্দিরটা দেখো, লোকনাথ বাবার মন্দির। কিছুদিন বলতে 15-20 দিন আগেই কিন্তু ফ্যামিলি নিয়ে ঘুরে গেছেন উনি, সেটাও আমরা দেখেছি। ছেলে মেয়ে পরিবার, মাকে নিয়ে পুরো পরিবার নিয়ে উনি এসেছিলেন। ছেলে মেয়ে কিন্তু প্রচণ্ড এই খোলামেলা জায়গা পেয়ে প্রচণ্ড খেলাধুলা করে, খুব আনন্দ করে ওরা। আমরা দেখি তো ভীষণ ভালো লাগে ছেলে মেয়ে দুটোকে। যাই হোক উনি কিন্তু মাঝে মাঝেই আসেন এখানে। এই যে এবার কুলো ভাসানের যে যে নিয়ম আছে সব নিয়মগুলো ক্রমশ চলছে এখানে। বেশিক্ষণ তো অ্যালাউ নেই, আমাদের একটু নির্দিষ্ট টাইমের জন্য আমাদের ভেতরে প্রবেশ করতে দিয়েছেন। তাও 2 দিন বলার পরে দেখো বাচ্চাটা কেমন সাঁতার কাটছে পুকুরের জল পেয়ে, ওদের বেশি আনন্দ আর কি। যাই হোক কুলো ভাসান দেখো কত, আমি কোনোদিন দেখিনি শীতলা মায়ের কুলো ভাসান। আমি এইখানেই দেখি আর কি, এই দেশবন্ধু আমাদের যেটা পুজো হয় আমাদের দক্ষিণ নবনগরে
এখানেই আমি এই শীতলা মায়ের পুজোটা দেখি। তারপরে এই যে পাশের বাড়ির আমাদের মিঠু, আমার যা হয় ও, আমি পিছনে বললাম চলো আমরাও দাঁড়িয়ে একটু রাজ চক্রবর্তীর বাড়ির সামনে সেলফি তুলে নিই। এইবার পুরো কিন্তু স্নান হয়ে গেছে, আর যারা উপসী সবাই কিন্তু স্নান করেছে। এবার এই পুরো ভেজা গায়ে যেতে হবে। আর এই যে দেখো পুকুর পাড় আর বাড়ির বাগানটা, পুরো রাজ চক্রবর্তীর বাড়িটা তোমাদের সামনে তুলে ধরলাম। আর এই হলো লোকনাথ বাবার মন্দির। রাজ চক্রবর্তী কিন্তু প্রত্যেকবার জন্মাষ্টমীর সময় এখানে কিন্তু আসেন পুজো করতে। জন্মাষ্টমীতে ওনার এই বাৎসরিক অনুষ্ঠানটা হয়। তারপরে দেখো ধীরে ধীরে চলে এলাম মায়ের কাছে। যাই হোক, মা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই আমি আমার কাম্য মায়ের কাছে। জয় মা শীতলা। এবার যজ্ঞ হবে, যারা উপসী তারা কিন্তু অঞ্জলি দেবে। এবার আমি ধীরে ধীরে বাড়ির দিকে এগিয়ে যাব। রাজ চক্রবর্তীর বাড়িতে গেলাম, মানে হালি শহরে যে রাজ চক্রবর্তী বাড়ি আছে, শীতলা মায়ের কুলভাসান তোমাদের সামনে তুলে ধরেছি। আর আজকে আবার ভিডিওটা শুরু করলাম। আজকে হলো আমাদের যে বাবার মাথায় ঝর্ণা বেঁধেছিলাম পয়লা চৈত্রতে, তোমরা তো ভিডিওতে দেখেছো সবাই। তো আজ হলো চৈত্র মাসের মানে একদিন বাকি আছে আর কি। কালকে হলো নীল পুজো, নীল ষষ্ঠী। তো আজকে আমাদের একটু, আমার শাশুড়ি মা থাকতে উনি 3 দিন বেরোতেন, মানে এই নীল পুজোর সময়, মানে চৈত্র মাসে সন্ন্যাস নিয়ে উনি 3 দিন মানে ঠাকুরের নামে বেরোতেন। কিন্তু আমরা তো আর পারি না 2 বউ 3 দিন। আজকে নীল পুজোর আগের দিন, আজকে একটু এখন আজকে 2 বউ রেডি হয়ে নিয়েছি, স্নান টান করে একটু যাব 5 বাড়ি। বেশি আমরা পারি না, 5 বাড়ি একটু বেরোবো বাবা তারকনাথের নামে। তো চলো এখন বেরোনো যাক। এই যে এখন বেরোবো ঠাকুরের নামে। হ্যাঁ, তো এখন তো আর ভিডিও করতে পারবো না, তাই এই শুরুটুকু তোমাদের দেখিয়ে দিলাম। চলো এসে আবার দেখাবো, তোমাদের সামনে তুলে ধরবো। চলো বলো, একসাথে বলবো, বাবা তারকনাথের চরণে সেবা লাগি, মহাদেব দেবের দেব, মহাদেব হর হর বম বম, মহাদেব নম শিবায় নম শিবায়। চলো এবার যাওয়া যাক। ওটা আর তুলে ধরবো না, এসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো চলে এসছি এই আমাদের সামনের 5 বাড়িতে, একটু বাবার নামে বেরিয়েছিলাম। তাতেই দেখো কত বাবার নামে পাওয়া গেছে। এখন এগুলো গোছাবো সব, এটা দিয়েই সন্ধ্যেবেলা প্রসাদ নেবো। এটাই আজকে আমাদের প্রসাদ আর কি। এই সব বাড়িতে গেলাম, যে কয় বাড়ি, এটাই আজকে ওই 1 সেদ্ধ রান্না হবে। তো চলো এবার গুছিয়ে নি। অনেক কিছু পেয়েছি বাবার নামে। 140 টাকা চাল, পটল, বেগুন, বরবটি, আলু, টমেটো, আলু। আর এই আমাদের এটা হবে আজকে আমাদের সবার প্রসাদ। পাড়ারও সব আসবে, কয়েকজনা রান্না করব আমি, সবাই আসবে, সবাই প্রসাদ পাবে। এই দেখো সব গোছানো হচ্ছে। 8 টাকা পাওয়া গেছে, 8 টাকা পাওয়া গেছে বাবার নামে। দাও, এই হলো আমাদের বাবার নামে। এই একদিন বেরোই, আমাদের ভালো লাগে। আবার পাওয়া গেছে এই একটা দিন বাবার নামে বেরোলে খুবই ভালো লাগে। চলো এরপরে আবার দেখা হবে অনেক পরে। এখন পুজো টুজো করবো, করে পরে আবার দেখা হবে। এটা হলো বিকেল 5টা বাজে তখন। দেখো সব কিন্তু এবার কেটে ধুয়ে মুছে বসিয়ে দিয়েছি, যেটা আর কি হবিষ্যি ভাত বলে। তো আগে জলটা বেশ ভালো করে ফুটে উঠেছে, তারপরে কিন্তু আমরা আলুটাকে আগে ছেড়ে দিয়েছি। আর এই যে কতটা চাল, এখানে 1 কিলো চাল, ওই ভিক্ষার পাওয়া চালই কিন্তু আজকে 1 সিদ্ধ ভাত হবে। এখানে পটল, বেগুন, টমেটো আর আলুটাকে আগে কিন্তু সেদ্ধ করে নিচ্ছি। আলুটা তো দেরি হয় সেদ্ধ হতে। যাই হোক সব ছেড়ে দিয়ে এই দেখো ফুটেও উঠেছে। যা কিন্তু করছে আজকে, ওকেই বলেছি করতে, তো ওই কিন্তু করছে আজকে পুরো হবিষ্যি ভাতটা। দেখো হয়েই এসছে।
আর একটু হলেই কিন্তু হয়ে যাবে। এবার চাপা দিয়ে রাখবো, সন্ধে টন্ধে দিয়ে আমরা সন্ধ্যের পরে কিন্তু এই হবিষ্যি ভাতটা সবাই মিলে খাবো। হয়ে গেছে একদম রেডি কিন্তু হবিষ্যি ভাতটা খাওয়ার জন্য। কিন্তু এখন এটা থাকবে, আমরা সন্ধে টন্ধে দিয়ে যখন খাবো তখন তোমাদের সামনে আবার তুলে ধরবো। যাই হোক, বাবার নামে যাই হয় তাই ভালো লাগে। এই দেখো পরে এই যে সেদ্ধগুলো সব আগে বের করে মেখে নিয়েছি সন্দক লবণ দিয়ে। আর যে ঘি খাবে খাবে, ঘি দিয়ে। তেল টেল তো কিছু খাওয়া যাবে না। এবার সবাই আসবে খেতে, পাতাগুলো রেডি করে নিয়েছি, পাতায় পাতায় বাড়বো। এই যে লতা, আর এই যে হলো পাশের বাড়ির মিঠু, আর এই হলো পাশের বাড়ির পিঙ্কি। আর একজন আসবে, আমি ফোন করেছিলাম, বলে একটু পরে এসে প্রসাদ নেবে। আর এই যে আমারটা বেড়ে নিয়েছি। যাই হোক, এই যে মাখামাখি চলছে, খাওয়াও চলছে। তো কেমন লাগলো এই দুদিনের ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। জয় শিব শম্ভু। বাবা তারকনাথের চরণে সেবা লাগি। মহাদেব, দেবের দেব মহাদেব। সবাই খুব ভালো থেকো। আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে খুব শিগগির হাজির হচ্ছি।